গুড মর্নিং বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি একটা রেসিপি ব্লগ। আজকে কিন্তু যেটা নিয়ে এসেছি এটা আমাদের বাংলাতে হয়তো খুব কম খাওয়া হয়, কিন্তু আমাদের যে নর্দার্ন ইন্ডিয়া আছে সেখানে কিন্তু এটা খুবই প্রচলিত একটা রেসিপি। সেটা হচ্ছে আলু পেঁয়াজের পরোটা। অনেকেই হয়তো বলবে যে একটা মেয়ে হয়ে আমি এখনকার যে সিচুয়েশন আমাদের এখানে সেখানটায় দাঁড়িয়ে আমি কেন এই ভিডিওটা করছি, কিন্তু কাজটা কাজই হয়। আমার কাছে এটা আমার কাজ, আমি এই কাজটাকে সম্মান করি। আমি ঘরে রান্না করি, আমি সেই রান্নাটারই ভিডিও করে সেটাকেই পোস্ট করি। তাই প্লিজ আমাকে কেউ নেগেটিভ কমেন্ট করবেন না বা খারাপ ভাববেন না। আমিও আপনাদের সাথে একসাথেই রয়েছি, আমিও কিন্তু সব কিছুর একটা শেষ দেখতে চাই। যাই হোক, রেসিপিটা শুরু করি। আমি প্রথমে আলুটাকে ভালো করে সেদ্ধ করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছু মশলা। তার মধ্যে ছিল চাট মশলা, আমচুর মশলা, একটু ভাজা মশলা। সেই ভাজা মশলার রেসিপিটা আমি পরে আপনাদের দিয়ে দেবো। নুন আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে ওটাকে মেখে নিয়েছি। নিয়ে কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচি ভালো করে দিয়ে একটু ভেজে তারপরে আমি এই আলু যে মেখে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে শুকনো করে নেড়ে নেব। যেটা ইউপি বা নর্দার্ন ইন্ডিয়াতে করে ওরা কিন্তু আলুটা একদম ডাইরেক্টই দেয়, মানে সেদ্ধ আলুটাই দেয়, কাঁচা পেঁয়াজ দেয়। কিন্তু আমি ওইভাবে দিই না, কারণ ওটাতে আমার একটু হ্যান্ডেল করতে অসুবিধা হয়। তাই আমি ওটাকে একটু কড়াইতে নেড়ে টানিয়ে নিই, শুকনো করে নিই। তারপরে আমি আটা হোক বা ময়দা, যেটা দিয়ে আপনি পরোটাটা করতে চান সেটাকে ভালো করে ময়ান দিয়ে মাখবেন। আমি আটারই খাই, আমরা আটাই খাই, ময়দাটা খাই না, তাই জন্য আমি আটা দিয়েই পরোটাটা বানাচ্ছি। ভালো করে ময়ান দিয়ে আটাটা মেখে নেবেন, দিয়ে খানিকক্ষণ রেস্টে রাখবেন। দিয়ে তারপরে দেখুন আটার গোলা একটু বড় গোলা নেবেন, একদম রুটি সাইজের না, কারণ যেহেতু পুরটা ঢুকবে এবং এটা একটু মানে মোটাই হয় পরোটাটা, তো সেই কারণে একটু বড় বড়ই গোল্লা নেবেন। নিয়ে এটার ভেতরে একটা বাটির শেপে করে নেবেন, হাতে চেপে আঙুল দিয়ে দিয়ে তার ভেতরে পুরটা দেবেন। অতিরিক্ত বেশি দেবেন না, আবার একদম কমও দেবেন না। পুরটা পর্যাপ্ত পরিমাণ ভেতরে পুর দিয়ে ভালো করে মুখটা কিন্তু সিল করে দেবেন, না হলে যখন পরোটাটা ভাজবেন সেটা কিন্তু আপনার বেরিয়ে যাবে ভেতর থেকে। আর যদিও এমনিতেও আলুর পরোটা বেলতে গেলে একটু একটু সাইড থেকে ফেটে বেরিয়েই আসে, সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। সেটা আপনি একটু গুঁড়ো আটা বেশি দিয়ে দিয়ে বেলবেন, তাহলেই কোনো আর সমস্যা হবে না। আর একটুখানি আলুর পরোটা বা যে কোনো ধরনের এই ধরনের স্টাফ যে কোনো পরোটাই না বেশি চেপে বেলবেন না, একটু আলগা হাতেই বেলবেন, কারণ চেপে বেলতে গেলে এগুলোর ভেতর থেকে সমস্তটাই ফেটে বেরিয়ে আসবে। দেখুন আমি আস্তে আস্তে কিন্তু সমস্ত পুরগুলোই ভরে নিয়েছি। আমরা মানুষ খুব কম, আমরা বাড়িতে মাত্র 4 জন, আর আমাদের খাওয়ার পরিমাণটাও কম, তাই আমার 4টে পরোটা করলেই সকালের ব্রেকফাস্টটা হয়ে যায়। তাই আমি 4টেই পরোটা করেছি, বেশি আমি পরোটা করিনি। এবার আমি এগুলোকে হালকা হালকা হাতে বেলে নেব। আপনারা দেখুন সমস্ত গোলাগুলো আমি পুর ভরে রেডি করে নিয়েছি। এবার সেগুলোকে আমি গুঁড়ো আটায় লাগিয়ে এইভাবে প্রথমে হাত দিয়ে চেপে 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 একটুখানি মানে বেলে নেব, মানে হাত দিয়েই চেপে চেপে ম্যাক্সিমামটা করব, যাতে ভেতরের আলুগুলো চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়। এবার এই যে দেখুন আমি আলগা আলগাভাবে বেলছি, আমি কিন্তু খুব একটা করছি না, দেখুন তাও আমার কিন্তু সাইড দিয়ে দিয়ে বেরিয়ে আসছে। তো এই কারণের জন্যই আমি বললাম যে এটা আটাটা ভেতরের আলুটা যতটা শুকনো হবে না তত পরোটাটা ভালো হবে, একদমই নিশ্চিন্ত মনে পরোটাটা করতে পারবেন। দেখুন এই পরোটাটা কিন্তু একটু মোটাই হয়, আমি কিন্তু দেখুন একটু মোটা মোটা করেই বেলে নিলাম। আমি একটা একটা করে সব পরোটাগুলোই বেলে নিয়েছি, সবগুলো আর দেখাইনি। আমি সব পরোটাগুলো বেলে নিয়ে এবার কড়াইতে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা ভালো করে গরম হলে তার মধ্যে আমি পরোটাটা দিয়ে দেবো। এই যে পরোটাটা এক পিঠ যখন আমার এরকম ভালো মতো সেকা হয়ে যাবে তখন আমি অল্প সাদা তেল দেবো। এটা আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন, কিন্তু আমরা ঘিটা কমই খাই, সাদা তেলটাই খাই, আর আমি খুব তেল কম খাই, যার জন্য আমি কিন্তু জাস্ট অল্প অল্পই তেল দিলাম। আপনারা চাইলে ব্রাশের সাহায্যেও তেল লাগিয়ে দিতে পারেন। তেলটা লাগিয়ে দিয়ে এই যে আরেকটা পিঠ যখন অল্প ভাজা হয়ে যাবে তখন আমি পরোটাটা উল্টে এই পিঠটাও অল্প তেল দিয়ে লাগিয়ে নিয়ে আস্তে আস্তে সব পরোটাগুলো এইভাবেই এই পিঠ ও পিঠ করে গোল্ডেন ব্রাউন করে যতক্ষণ একটা এইরকম দাগ দাগ আসছে এই অবস্থা পর্যন্ত ভেজে নেব। ব্যাস আমাদের গরম গরম আলু পেঁয়াজের পরোটা রেডি। এবার এটা সার্ভ করে দিন,
কেউ বাটার দিয়ে খায়, আমার হাজব্যান্ড যেমন বাটার দিয়ে খায়, ছেলে খায় আবার টমেটো কেচাপ দিয়ে, আমি আর শ্বশুরমশাই আমি কখনো কখনো আচার দিয়েও খেয়ে নিই, আর শ্বশুরমশাই নর্মাল শুধুই খায়। এইভাবেই আমরা কিন্তু এই পরোটাটা ব্রেকফাস্টে খাই। আপনারা চাইলে করে দেখতে পারেন, আমি বলতে পারি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে এই পরোটাটা। এরপরে আমি আবার নিয়ে আসবো এই পরোটাই অন্য ভিন্ন স্টাফিং দিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন।